তৃণমূল কংগ্রেস এলাকায় কাজ করছে তো? হ্যাঁ কি না? তাহলে জয় বাংলা। বিজেপি আসলে কি করবে? ছাটা বিদায় করে দাঁড়াবে। কারণ সিপিএম আর বিজেপি কেউ কাজ করে না এখানে। বিজেপির এমপি কাজ করেছে না, 5 বছরে একবার এসছে না, কেউ তো আসেনি। কিন্তু আমাদের বিধানসভার বিধায়ক এমএলএ আপনাদের রাস্তা করে দিয়েছে, পিচ রাস্তা করে দিয়েছে, যে রাস্তাটা বলেছিল সেটাও করে দিয়েছে। তাহলে বিজেপি আসলে কমিউনিটি হল করে দিয়েছে। বিজেপি আসলে কি করবে? জোরে করে বলো, কি করবে? ঝাঁটা পিটা করে দাঁড়াতে হবে, ঠিক তো? একসাথে বলবে, বিজেপি আসলে কুকুর বিড়ালের মতো দাঁড়াবে তো? সবাই বলো, কুকুর বিড়ালের মতো দাঁড়াবে? দাঁড়াবে তো? বিজেপি এলে কুকুর বিড়ালের মতো দাঁড়াবে। দলীয় প্রার্থীর প্রচারে এসে গ্রামের মহিলাদের উদ্দেশ্যে এই নিদান ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের। তৃণমূল সভ্য সমাজ থেকে উচ্ছেদ হচ্ছে বলে পাল্টা আক্রমণ বিজেপির। বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার 31শে মার্চ ইন্দুপুর ব্লকের গৌরবাজার ও ব্রজরাজপুর অঞ্চলে। সেই কর্মসূচিতে অংশ নেন তৃণমূল প্রার্থী সহ স্থানীয় ব্লক সভাপতি এবং অন্যান্য কর্মীরা। আর ওই দিনই গৌরবাজার অঞ্চলের ৮ বাইচন্ডী গ্রামে ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, এলাকায় তৃণমূল কাজ করছে, এলাকার মানুষদের দাবি মিটিয়েছে, আর যদি এই গ্রামে বিজেপি আসে তাহলে কুকুর বিড়ালের মতো তাড়াতে হবে। স্পষ্ট এইভাবেই গ্রামের মহিলাদের উদ্দেশ্যে নিদান দেন তিনি কি বলেছেন চলুন শুনে নিই। তৃণমূল কংগ্রেস এলাকায় কাজ করছে তো? হ্যাঁ কি না? তাহলে জয় বাংলা। বিজেপি আসলে কি করবে? ছাটা বিদায় করে দাঁড়াবে। কারণ সিপিএম আর বিজেপি কেউ কাজ করে না এখানে। বিজেপির এমপি কাজ করেছে না, 5 বছরে একবার এসছে না, কেউ তো আসেনি। কিন্তু আমাদের বিধানসভার বিধায়ক এমএলএ আপনাদের রাস্তা করে দিয়েছে, পিচ রাস্তা করে দিয়েছে, যে রাস্তাটা বলেছিল সেটাও করে দিয়েছে। তাহলে বিজেপি আসলে কমিউনিটি হল করে দিয়েছে। বিজেপি আসলে কি করবে? জোরে করে বলো, কি করবে? ঝাঁটা পিটা করে দাঁড়াতে হবে, ঠিক তো? একসাথে বলবে, বিজেপি আসলে কুকুর বিড়ালের মতো দাঁড়াবে তো? সবাই বলো, কুকুর বিড়ালের মতো দাঁড়াবে? দাঁড়াবে তো? এমনকি ওই ব্লক সভাপতি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থেকে বললেন, আমি বলছি না, ওই এলাকার মানুষজনরা বলছে কুকুর বিড়ালের মতো তাড়ানোর কথা বিজেপিকে, আমি শুধুমাত্র তাদের সঙ্গে তাল মিলিয়েছি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, একটা কথা আপনাদের বলি, আমরা প্রচারে গেছি, তৃণমূল কংগ্রেসের সমর্থন মানুষ রাস্তাতে নেমে এসছে। গ্রামের মানুষ আমাদের বলছে যে গত বিধানসভায় যে লোক আমাদের কোথা দিয়ে গিয়েছিলেন রাস্তা, সেই রাস্তা অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তা হয়ে গেছে। তারা বলছে, দাদা এবারে যদি বিজেপি সিপিএম আসে আমরা কুকুর বিড়ালের মতো করে খেদবো। আমি বলছি না, কিন্তু তারা বলছে, তাদের সাথে আমিও একটু তাল মিলালো। দেখুন, অন্যদিকে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটাই তৃণমূলের সংস্কৃতি। তাছাড়া ওই তৃণমূল ব্লক সভাপতি নিজে জানেন ওই এলাকায় তার রাজনৈতিক পরিস্থিতি কেমন। এলাকায় ধমকে চমকে তোলাবাজি করে রাজনীতি হয় না, তাই এলাকার মানুষ ঠিক করেই নিয়েছেন এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সাধারণ সম্পাদক বিজেপির মধুময় পরামানিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলবো বলতে ওনারা তো সব দেখতে পাচ্ছেন, কারণ সন্দেশখালীর বর্তমান যে অবস্থা, সন্দেশখালীতে ওনাদের পরিস্থিতি খুবই ভয়ানক। ওনাদেরকে ঠিক উনি যে কথাটা বলেছেন ঠিক এইভাবেই ওনাদেরকে ওই এলাকার মানুষ যারা প্রতিবাদী মানুষ তারা ওদেরকে ঠিক এইভাবে প্রতিবাদ করে গ্রাম থেকে তারা বিতাড়িত করছেন। ওরা চাইছেন না যে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, কারণ ওনারা তো সমস্ত জায়গাতে সন্দেশখালী তৈরি করে রেখেছেন যাতে করে এলাকার মানুষকে ওরা ভয় এবং ভীতি সন্তুষ্ট করার জন্য এইসব কথাবার্তা উনি বলে বেড়াচ্ছেন। কারণ ওনার এলাকাতেই বর্তমান যা পরিস্থিতি তাতে করে তৃণমূলের অবস্থা খুব শোচনীয়। মানে কোথাও কি
এই তৃণমূলের পরাজয় হতে পারে আগামী লোকসভা নির্বাচনে, সেই আতঙ্কে কি এই বলা? একদম 100%। ওনার এলাকাতে তৃণমূলের যা অবস্থা, তাতে করে আমার মনে হয় না যে ওনাদের নিজেদের সম্মান রক্ষা করতে পারেন কিনা তাদের সন্দেহ আছে। সেই ভীতি সন্তুষ্ট হয়ে উল্টাপাল্টা মন্তব্য করছেন। বিজেপি এলে কুকুর বিড়ালের মতো তাড়াবে, দলীয় প্রার্থীর প্রচারে এসে গ্রামের মহিলাদের উদ্দেশ্যে এই নিদান ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের। তৃণমূল সভ্য সমাজ থেকে উচ্ছেদ হচ্ছে বলে পাল্টা আক্রমণ বিজেপির। জানিয়ে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়ার রাজ্য রাজনীতি বেশ খানিকটা উত্তপ্ত হয়েছে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, সরগরম হচ্ছে জেলার রাজনীতি। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও প্রচারের ময়দানে কোনো পক্ষই যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে না পারছে। আর এই প্রচার কর্মসূচি চলাকালীন বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের জোরে রাজনীতির পারদ কিন্তু আরও চড়ছে বাঁকুড়া জেলা জুড়ে। এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়া জেলার ইনপুর গৌরবাজার অঞ্চলে একটি প্রচার সভা এবং একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভা শেষে যখন মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি চলে, সেখানকার যে 8 চণ্ডী গ্রাম রয়েছে, সেই গ্রামের মহিলাদের উদ্দেশ্যে এক বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে। তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন যে বিজেপি যদি ভোট চাইতে আসে যেন কুকুর বিড়ালের মতো তাদেরকে তাড়ানো হয়, কারণ এই এলাকায় বিজেপি বিগত 5 বছরে কোনো উন্নয়ন করেনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনপুর তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনড় থাকে। তিনি বলেন যে এই কথা আমি বলছি না, এখানকার সাধারণ মানুষ বলছে, কারণ এই এলাকার মানুষজনের জন্য তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব উন্নতি করেছে, কিন্তু বিজেপির কিন্তু কোনো সাড়া গন্ধ পাওয়া যায়নি। তাই এখানকার মানুষই কিন্তু এই মন্তব্য করেছে। আর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতির এই ধরনের মন্তব্য হওয়ার পর মাঠে নেমেছে বিজেপি বলছে এটাই তৃণমূলের কালচার। তারা রাজনৈতিক লড়াই লড়তে জানে না, তারা মাসুল বলে জিততে চায় সব ক্ষেত্রে। দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু আরও গরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। আগামী 4ঠা জুন এই বাঁকুড়া জেলার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার অপেক্ষায় সকলে। তৃণমূল কংগ্রেস এলাকায় কাজ করছে তো, হ্যাঁ কি না? তাহলে জয় বাংলা। বিজেপি আসলে কি করবে? ছাটা বিদায় করে দাঁড়াবে, কারণ সিপিএম আর বিজেপি কেউ কাজ করে না এখানে। বিজেপির এমপি কাজ করেছে? 5 বছরে একবার এসছে? কেউ তো আসেনি। কিন্তু আমাদের বিধানসভার বিধায়ক এমএলএ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।